হ্যালো গাইজ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও। আমি এনএচ পয়েন্ট সাথে আছি আপনাদের। আজ যাব হচ্ছে আপনার মকেশবিল থেকে একটু বাম দিকে। সেখানে একটি আমাদের ঐতিহ্যবাহী গাছ আছে, প্রায় এটা কত বছর ধরে পুরনো সেটা আপনাদের আমি বলবো, কারণ আমিও জানা নেই। কারণ এত বছর থাকার পরেও আমি জানতে পারি নাই যে এখানে এত সুন্দর এবং একটি মনোরম জায়গায় এত বড় একটা গাছ। হ্যাঁ, অবশ্য এই গাছটি সবাই দেখবেন। আমাদের দেখা যায় গাজীপুর কোনাবাড়ি মোটামুটি সখীপুর কালিয়াকুর যারাই আছেন তারা অনেকেই জানেন না যে এখানে এত বছর পুরনো একটি গাছ আছে। আর যাচ্ছে হচ্ছে মকেশবিল দিয়ে। মকেশবিল আজকের আবহাওয়াটা খুব মোটামুটি ভালো, বৃষ্টির পানি বর্ষার কারণে মোটামুটি পানি থই 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 অবস্থা, আকাশটা খুব সুন্দর। আর চারপাশ তো দেখতেই পারতেছেন। তো কথা না বাড়িয়ে বন্ধু চলেন যেতে থাকি সামনের দিকে, যেই কথা বলবো। আসলে ঐতিহ্যবাহী জিনিসের দেখার মজাটা যে কি সেটা আসলে অনেকেই আমরা জানি না। কারণ আসলে অনেক কিছু আছে, এক একজনের এক একটা চয়েস নাও থাকতে পারে। দেখা যায় কেউ ভালো লাগে, কেউ ভালো লাগা নাও কাজ করতে পারে। তো সেক্ষেত্রে আমার খুব আগ্রহ কাজ করতেছে, কারণ হচ্ছে আমি আমার দাদা থেকে শুনেছি বা আমার নানা থেকে শুনেছি এই জিনিসটা এত বছর পুরনো বা এত বছর পুরনো। তখন শুধু স্বপ্নের মধ্যে ভাসতো জিনিসগুলো, আসলে যদি দেখতে পারতাম। কিন্তু এখন সেই সৌভাগ্যটা হয়েছে মোটামুটি একটা জিনিস দেখার। কারণ আসলেই দেখে চোখ দেখতে কেমন হবে বা চোখ জুড়িয়ে যাবে কিনা সেটাও জানি না। মোটামুটি আমাদের এলাকার আশেপাশে পিকনিক চলতেছে খুব ভালো, দেখেন ছেলেপেলেরা খুব মজ মাস্তিতে আছে এখন। এই যুগে আসলে এত বছর পুরনো বা হাজার বছর পুরনো একটা জিনিস দেখাটা হচ্ছে সৌভাগ্যের ব্যাপার। তো সেই সৌভাগ্যটা আমার হয়েছে। এর মধ্যে দিয়ে যেতে 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 দেখা যাবে যে অনেক কিছু বুঝতে পারবো। তো এক সময় কি হবে, আপনাদের এই সাপোর্টের মাধ্যমে আজ একটা জিনিস দেখতে যাব, কাল হয়তো আরেকজনের মাধ্যমে আরেকটা জিনিস দেখতে যেতে পারবো। এভাবেই আসলে একটা জিনিস গল্প শুরু হয়ে যায়। মোটামুটি একজন সাপোর্ট করলে সেটা বোঝা যায়। যেরকম আপনারা মোটামুটি আমাকে অনেক দিন যাবৎ ভালোই সাপোর্ট করতেছেন, আমি খুব হ্যাপি আপনারা আমার পাশে আছেন। বা আমারও যদি কোনো ভুল থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমার এগুলো শিখতে হবে যেহেতু আমি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেহেতু গ্রাম্য এলাকার ছেলে বা আপনার দেখা যায় আমরা লোকালি তো ওরকম থাকি না, আমাদের ভাষাটা একটু অন্যরকমই। তো মোটামুটি একটু শুদ্ধ ভাষা কথা বলতে গেলে একটু পেঁচিয়ে যায়, মাঝে মাঝে একটু হয়ে যায় প্যাঁচগুস। তা মোটামুটি সবাই এটা ক্ষমার চোখে দেখবেন, কারণ ভুলের মাধ্যমেই তো শেখার শুরু। তো কথা বলতে বলতে প্রায় কাছাকাছি চলে আসছি। এখান থেকে আর বেশি দূরে না। আমার বন্ধু বলতেছে সামনে গিয়ে আমাদের ডান দিকে যেতে হবে। এখানে একটা ভাই মাছ ধরতেছে, দেখেন উনি খুব মানে হুইল ছিপ নিয়ে খুব পরিমাণ খুশি, কারণ এটা একটা শখ, যার যার একটা ব্যক্তিগত শখ থাকে। তো বর্ষার দিনে আমাদের এলাকাগুলো মাছ, প্রচুর মাছ পাওয়া যায়। হ্যাঁ, আপনি চাইলে নিজে এসে বা আপনারা একদিন সময় করে দেখা যায় যে কোনো জায়গায় মাছ মারতে পারবেন, মখেশ বিল মারতে পারবেন। তারপর হচ্ছে আপনার দেখা যায় আরেকটা বিল আছে আমাদের, সেটা হচ্ছে বিলটা হচ্ছে আপনার চা বাগানের দিকে। হ্যাঁ, তো এইসব বিলে মোটামুটি আপনার মাছ মারতে পারবেন, বড় বড় মাছই পাওয়া যায়। আর যারা টাটকা ফ্রেশ মাছ খেতে চান তারা অবশ্যই চলে যাবেন আপনার বলিয়া বলিয়া বিলে। এই বিলটায় মোটামুটি অনেক মাছ পাওয়া যায়, কিন্তু যেতে হলে অবশ্যই আপনাদের 6টার আগে যেতে হবে, সকাল। কারণ না হলে, আর মোটামুটি মাছের দামও অনেক সস্তা, না হলে আপনারা মাছ পাবেন না। হ্যাঁ, দেখা যায় এক ঝুড়ি মাছ আপনারা মোটামুটি 1,000 টাকা হলে কিনতে পারবেন, যেই মাছটা আপনার বাজার থেকে কিনতে গেলে মোটামুটি আপনার ধরেন আপনার 3,000 টাকার মাছ আপনি 1,000 বা 1,500 বা 1,200 টাকাতে পেয়ে যাবেন। এখন আমরা মোটামুটি বামে চলে যাব, এইটাই হচ্ছে সেই রোড। আমার খুব আগ্রহ কাজ করতেছে যে না, কীরকম না জানি কীরকম, আসলে গেলেই বুঝতে পারবো। রোডটা মোটামুটি কাঁচা, বৃষ্টির দিন তো একটু পিছলা টাইপের। আর এখন রোদ উঠছে তো মোটামুটি একটু শুকানোর কারণে মোটামুটি একটু যাওয়া যাইতেছে। এটা হচ্ছে ডাইনে যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে খামার। এরকম বড় বড় খামার হয়, তো বর্ষার মাসে অনেকের এই খামার ডুবার কারণে দেখা যায় এই বিলে মাছগুলো চলে আসে। তো বন্ধু চলেন যেতে থাকি সামনের দিকে। সামনে যাওয়ার পরে বুঝতে পারবো আসলে আর কতটুকু দূর আছে। তো সবাই চলেন যেতে থাকি। তো
তো বন্ধুরা দেখেন ওরাও মাছ মারতেছে, মোটামুটি ওরা অনেক খুশি। ওরা দেখেন এই আপনার পুঁটি মাছ ধরতেছে। তো এই সামনে হচ্ছে যে গাছটা দেখা যাচ্ছে, আমার খুব আগ্রহ কাজ করতেছে আসলে গাছটা কীরকম সেটা দেখলে বুঝতে পারবো। মোটামুটি হাতের বাম পাশে আবার দেখা যায় এটা খুব বসার জন্য ভালো একটা স্থান করে দিয়েছে ওনারা। আর এটাই কিন্তু এই রোডের শেষ মাথা, যেহেতু এটা শেষ মাথা এখানে আমাদের নামতে হবে। আর এইটাই হচ্ছে সেই গাছ। মোটামুটি গাছটা অনেক বড়, দেখেন আপনারা দেখেন প্রায় কত বড় একটি জায়গা নিয়ে এই গাছটি। প্রায় হচ্ছে মিনিমাম এই গাছটা প্রায় আনুমানিক আপনার কত 8 থেকে 10,000 স্কোয়ার ফিট নিয়ে এই গাছটা প্রায় বসে আছে। আর আজকে যেহেতু আমি গোপ্রো নেই ক্যামেরাতে ভিডিও করতেছি, এই কারণে হয়তো ভিডিওটা একটু ওয়াইড অ্যাঙ্গেলটা কম দেখা যাচ্ছে, পুরোটা নিচ্ছে না গাছের মধ্যে। আবার বসার জন্য ভালো একটা স্থান তৈরি করে দিয়েছে ওনারা টাইজ করে। এখানে মানুষ দেখেন সারাদিন বসে থাকলে মনে হয় খুব ভালো লাগে। নদীর পাড়ে এরকম একটা জায়গা থাকলে মোটামুটি সবারই খুব ভালো লাগে। তো এটা হচ্ছে সেই গাছ। এই গাছের নামটা আসলে আমার জানা নাই। তো এই মুরব্বীদের কাছ থেকে শুনলে আমরা বুঝতে পারবো আসলে গাছটা কত বছর বা কী অবস্থা, সেটা আমরা জানলেই জেনে নেব। জেনে নিয়ে আপনাদের হয়তো বলতে পারবো। তো দেখেন গাছটা আসলে কত বড়। আর এই গাছের নামটা কি কমেন্টে অবশ্যই জানাবেন যদি কেউ জানানো থাকে, কারণ গাছের নামটা আমার জানা নেই। অনেকে বলে সুন্দরী গাছ, অনেকে বলে কি গাছ জানি, আসলে না জেনে একটা জিনিস বলা ভালো না। তো এই মোটামুটি গাছটা অনেক ভালো দেখতে থাকি এবং আশেপাশে মানুষের থেকে জিজ্ঞেস করি যে আসলে গাছটার বয়স কত বা গাছটার নাম কি। চলেন বন্ধুরা, মোটামুটি বহর জায়গাটা ভালো বানাইছে। দেখে বানাইছে ভাই বিহারি মানুষ না, এটা ইয়ে থেকে করে দেবো এটাই কি রাস্তার শেষ মানে রাস্তার শেষ মানে বিশাল টাকা খরচ করছে এটা। যে বট গাছ এদিকে মনে হয় এই গাছ মনে হয় বড় বাড়ি মগজ মিল আমার খবর আমি দেখি আর আছে এটা বয়স 400 বছর। তো মোটামুটি বন্ধুরা ওনার সাথে কথা বলার পর উনি বললো এই গাছটার বয়স আনুমানিক 250 বছর। তাহলে 250 বছর হলে তাও উনি সঠিক বলতে পারতেছে না, কারণ হচ্ছে বলতেছে আমার বাপে দেখে গেছে, তার দাদা দেখে গেছে, আর উনিও দেখে যাচ্ছে আর কি। তো এই মোটামুটি দেখেন এত বছর পুরানো একটা যদি গাছ দেখা যায়, বট গাছ দেখা যায় সাধারণত একটা বট গাছ অনেক বছর বাঁচে সেটা আমরা জানি, কিন্তু এই গাছটা অ্যাকচুয়ালি অনেক বছর পুরনো। তো মোটামুটি এই গাছটা আসলে খুবই একটা ব্যাপার, কারণ এখনও খুব সুন্দরভাবে আছে। আর গাছটা এতভাবে ছড়াচ্ছে মানে গাছটা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। হ্যাঁ, তো অবশ্যই আপনাদের একটা জিনিস দেখাতে পারলাম। তো এরকম আশা আছে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। দেখা যায় আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, দ্বিতীয় হচ্ছে আপনারা কমেন্টও করেন না বা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন না। আমি কিন্তু খুবই ভাই নতুন মানুষ, আপনারা যদি না থাকেন বা না লাইক দেন তাহলে আমি দেখা যায় আমার খুবই মানে আগ্রহটা কমে যায়। তো অবশ্যই আমি জানি আপনারা থাকবেন। তো এই নিয়ে আজকের ভিডিও ছিল। আর মোটামুটি সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি। হ্যাঁ, আর সবাই ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।